हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। সকল ভক্তদেরকে সকালের আরেকটি ভগবদ গীতার ক্লাসে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো করে ভক্তি করছেন। তার নমুনা দেখতে পাই আপনারা সকাল সকাল কত কষ্ট করে বিছানা ত্যাগ করে আপনারা পবিত্র হয়ে ভগবানের পূর্ণ নাম জপ করছেন এবং ভগবান ভক্তির জন্য আপনারা তৎপর হয়ে রয়েছেন। একবার আমরা ভগবানকে স্মরণ করে নেব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো আমরা আমরা ভগবদ গীতা পঠন করছি। হরে কৃষ্ণ। প্রভু মিউট করে দিই সকলকে। করুন করুন। হরে কৃষ্ণ। সবাইকে সবাইকে মিউট করে দিলাম। কি এখন এখনো আনমিউটেড কি আছে? হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ। এবার সবাই মিউট হয়ে রয়েছে। এবার আমরা ভগবদ গীতা পঠন করছি। ভগবদ গীতা কি? ভগবানের মুখ নিঃসৃত বাণী। আর ভগবদ গীতা আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ যেহেতু স্বয়ং ভগবানের মুখ থেকে এই বাণীগুলো উদ্ধৃত হয়েছে, তাই ভগবান আর ভগবানের বাণীর মধ্যে কোনো পার্থক্য নেই। এই গ্রন্থটি ভগবদ গীতা আমরা যেটা পঠন করি সেটি ভগবানের সম্পূর্ণ মুখ নিঃসৃত। তাই এটিকে আমরা ভগবানের সঙ্গেই সমান ভাবতে পারি। এটি ভগবানের এটি গ্রন্থরূপ ভাবতে পারি, বা ভগবানের গ্রন্থরূপে ভগবান আমাদের সামনে স্বয়ং উপস্থিত আছেন। হুম। তাই আমাদের শ্রদ্ধা এবং ভক্তিতে যেন সামান্যতম অবহেলা বা কম না হয়। এবার এতদিন পর্যন্ত আমরা যেটা পড়ছি ভগবদ গীতাতে, আমরা পাঁচটা বিষয় সম্বন্ধে পঠন পাঠন করছি। পাঁচটি বিষয় কি কি? পাঁচটি বিষয় হচ্ছে ঈশ্বর, আত্মা বা আত্মা বা জীব, প্রকৃতি আর সময়। এই হলো চারটি প্রথম। আর তারপরে হচ্ছে কর্ম। তো ওই প্রথম চারটি আমাদের সকলের জন্য একই, কিন্তু আলাদা হচ্ছে আমাদের কর্ম, যে জন্য আমরা বিভিন্ন জন বিভিন্ন রকম দেখতে। আমাদের এই শরীর আর তার ভিতরে কি রয়েছে? আমাদের বাইরে যেটা দেখতে পাই সেটা হচ্ছে স্থূল শরীর। আর এই স্থূল শরীরের ভিতরে রয়েছে সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীরটি দেখতে কেমন? সূক্ষ্ম শরীরটি দেখা যায় না, এটি সূক্ষ্ম। আর এটি কোথায় থাকে? আমাদের স্থূল শরীরের ভিতরে, আমাদের অন্তর্বাসের মতো। আর কি থাকে? আর এটি আত্মার উপরে একটি আস্তরণ তৈরি করে আত্মাকে ঘিরে রাখে। তার মানে আত্মার উপরে একটি সূক্ষ্ম শরীরের আবরণ, তার উপরে আমাদের স্থূল শরীর। তাই আমরা যখন কাউকে দেখি তখন আমরা বাইরের শরীরটাকে দেখি। আর বাইরের শরীরটা কিভাবে আমরা প্রাপ্ত করেছি? পূর্ববর্তী জীবনে মৃত্যুর সময় আমরা যে কথাগুলো স্মরণ করে দেহত্যাগ করেছি, সে বা ইচ্ছাগুলো নিয়ে দেহত্যাগ করেছি, সেই ইচ্ছা অনুসারে এই জীবনে একটি আমরা শরীর প্রাপ্ত করেছি। তার সঙ্গে অবশ্যই আমাদের কৃত কর্ম, যেটা আমাদের ইচ্ছাকে সম্পূর্ণরূপে সমর্থন করার যোগ্য কিনা সেটাও বিচার করা হয়েছে। তার মানে আমার কাছে একটি বস্তু কেনার ইচ্ছে রয়েছে, সঙ্গে সঙ্গে আমার কাছে যেন সেটি কেনার পয়সাও থাকে, তবেই আমার ইচ্ছা দিয়ে সেই ক্রয় সম্পন্ন হবে। তেমনি পূর্ববর্তী জীবনে আমরা মৃত্যুর সময় যে সমস্ত আশাগুলো বহন করে নিয়ে আসছি, সেই সমস্ত আশা ইচ্ছা পূরণের জন্য যথেষ্ট কর্ম থাকতে হবে। আর দুটো সমষ্টিগতভাবে আমাদের এই দেহ প্রাপ্ত হয়। তাই আমাদের জীবনে কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বর্তমানের কর্ম আমাদের ভবিষ্যতের জীবন স্থির করবে, আর আমাদের অতীতের কর্মগুলি বর্তমানের জীবন স্থির করেছে।
তাই আপনাদেরকে আমি বলি, ক্লাস 6 এর রেজাল্টের উপরেই ক্লাস 7 এর রোল নাম্বার স্থির। এখন আমি ক্লাস 7-এ পড়ি, আমি যতই চেষ্টা করি আমার রোল নাম্বার আর পাল্টাতে পারবো না এই ক্লাসে। কিন্তু আমি যদি এখন ভালো করে পড়াশোনা করি, তাহলে কিন্তু ক্লাস 8-এ আমার রোল নাম্বার অবশ্যই পরিবর্তিত হবে। তেমনি আমরা মনুষ্য জীবনে যে যে রকম অবস্থায়, বংশ, কুল, স্টেটাস, স্ত্রী, পুরুষ, কালো, ফর্সা, লম্বা, বেটে, যত কিছু হতে পারে, সব কিছু কিন্তু আমাদের পূর্ববর্তী জীবনের কর্মের ফল হিসাবে। তাই কাউকে দোষ দিয়ে বা ভগবানকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আমাদের কৃতকর্মের ফল আমরা ভোগ করছি এবং ভবিষ্যতেও করব, যদি না এখন আমরা সঠিকভাবে কর্ম করি। ঠিক। তো আমরা 8 নম্বর অধ্যায়ে পৌঁছে গেছি। ভগবদ গীতা 3টে ভাগে ভাগ করা হয়েছে, ভগবদ গীতার অংশগুলিকে, অধ্যায়গুলিকে। ভগবদ গীতার মধ্যে কতগুলো শ্লোক আছে আপনাদের জানা আছে? 700টি শ্লোক আছে। তার মধ্যে একটি শ্লোক ধৃতরাষ্ট্র বলেছেন, আর সঞ্জয় বলেছেন 41, আর অর্জুন 84, আর ভগবান 574টি, এরকম। একটা আগে পিছিয়ে হতে পারে। তো এই টোটাল 700 শ্লোক। এই 700 শ্লোক আহ 18টি অধ্যায়ে বিভক্ত হয়ে আছে। আমরা 7 নম্বর অধ্যায় পর্যন্ত সম্পূর্ণ করেছি। 8 নম্বরও শেষের দিকে চলে এসেছি। 1 থেকে 6 পর্যন্ত কর্মযোগ, 7 থেকে 12 পর্যন্ত ভক্তিযোগ, আর 13 থেকে 18 পর্যন্ত জ্ঞান যোগ। তো এইভাবেই ভগবত গীতাকে বিভিন্ন অংশে বিভক্ত করে আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি। 18 নম্বর অধ্যায়ে অর্জুন, ভক্তিযোগের এটা দ্বিতীয় অধ্যায়, অর্জুন ভগবানকে জিজ্ঞেস করলেন ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, আধ্যাত্ম কিভাবে কাজ, ব্রহ্ম কিভাবে সকাম কর্মের মধ্যে আটকে যায়, আদি ভূত কি, আদি দৈব কি। এই হলো 5টি প্রশ্ন। প্রথম শ্লোকে করলেন। দ্বিতীয় শ্লোকে করলেন আদি যজ্ঞ কি, আদি যজ্ঞ কিভাবে অবস্থান করে, আর মৃত্যুর সময় মানুষ আম, ভগবানকে কিভাবে স্মরণ করবে। তো এইগুলির উত্তর ভগবান 2 এবং 3 নম্বর, এই 3 এবং 4 নম্বর শ্লোকে দিয়ে দিলেন। যে আমাদের শরীরের মধ্যে যে অক্ষর, অক্ষর মানে যেটা কোনো ক্ষয় নেই, অক্ষয়, আর যে প্রাণ শক্তি আছে সেটি হচ্ছে ব্রহ্ম, আর সেটি হচ্ছে পরম ব্রহ্মের অংশ, মানে আত্মাকে বলছে। আর এই আত্মার ধর্মকে বলা হয় আধ্যাত্ম। আত্মার ধর্ম কি? আধ্যাত্ম। আমরা যে আধ্যাত্মিকতা বলি, আধ্যাত্মিকতার অর্থ কি? ঈশ্বরের সঙ্গে আত্মা যুক্ত হওয়ার যে প্রবল ইচ্ছা, সেটাই হচ্ছে আধ্যাত্ম। তার মানে যারা আধ্যাত্মিক কথায় বিশ্বাস করে, তাদের আত্মা ঈশ্বরের, আত্মা পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার জন্য তারা প্রচন্ডভাবে উদগ্রীব বা চেষ্টারত। ঠিক। তারপরে বললেন যে এই সকাম কর্ম কি? এই জড় জগতের ভোগ বৃত্তির জন্য দেব দেবতাদের পুজো করা বা তাদের জন্য যে সমস্ত কার্যগুলি করা, সেগুলোই সকাম কর্ম। আদি ভূত কি? যে সমস্ত প্রকৃতি, যেগুলি আমাদেরকে, আমরা আমরা যার জন্য কোনোভাবেই দায়ী নয়, কিন্তু সেগুলোর দ্বারা আমরা উপদ্রুত বা আমরা প্রভাবিত হয়ে থাকি, সেটি হচ্ছে আদি ভূত। আর আদি দৈব কি? যে সমস্ত দেব দেবতা, সূর্য, চন্দ্র, বরুণ, ইন্দ্র, বাকি সমস্ত দেব দেবতার প্রভাবে যে সমস্ত ঘটনাগুলি আমরা দেখি, সেগুলো আদি দৈবিক বলি, বা তাদের সংক্রান্ত যে সমস্ত কার্যকলাপ, সেগুলো হচ্ছে আদি ভূত, আদি দৈব। তো এই হলো আমাদের 7টা কোশ্চিনের নিরাকরণ। এবং শেষের প্রশ্নটি, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটির উপরে এই অধ্যায়টি সম্পূর্ণভাবে নির্ভর করেছে, সেটি হচ্ছে মৃত্যুকালে ভগবানকে কিভাবে স্মরণ করা যাবে। সেই জন্য আপনাদের আমি কয়েকটি শ্লোক মুখস্থ করার জন্য বলেছিলাম। 8-এর 5, 8-এর 6 এবং 8-এর 7। এই শ্লোকগুলি আপনারা প্রতিদিন বারবার পঠন করবেন, প্রতিদিন বারবার পঠন করবেন। আর তার সঙ্গে 8-এর 15 আর 8-এর 16। তো 8-এর 5 এখনই আমরা বলবো। অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম
जो प्रयाति समद्भावम याति নাস্তত্র সংশয়া। ভগবান বললেন, মৃত্যুর সময় যে ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করবে সে অবশ্যই ভগবানের ভাব প্রাপ্ত হবে এবং ভগবানের ধামে সে অবশ্যই চলে যাবে। 2 নম্বর কি বললেন, 6 নম্বরটা, यम यम वापि शरण भावम त्याजो तन्ते कलेवरम तम तमे বৈতি কন্তেয় সদা তদ্ভাবো ভাবিতঃ। ভগবান কি বললেন, যে মৃত্যুর সময় যে যা যা ভেবে স্মরণ করে দেহত্যাগ করবে পরবর্তী জীবনে সে সেই সবগুলি পাবে। তবে একটা কথা এখানে মনে রাখার আছে, যে সব সময় যেটা নিয়ে ভাবনা চিন্তা করে মৃত্যুর সময় কিন্তু সেটি স্মরণে আসবে। এই দুটি দর্শন বলার পরে ভগবান অর্জুনকে তার কি কর্তব্য, কি কি করতে হবে সেটি অর্জুনকে বললেন। ভগবান বললেন, তসমাদ সর্বেষু কালেষু মাম অনুসরম যুদ্ধ চ ময়্যর্পিত মনোবুদ্ধির মামেব এষ অসংশয়। মানে ভগবান ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য অনেকগুলি রাস্তার কথা বলেছে। তার মধ্যে ভগবান এখন কি বললেন অর্জুনকে, বললেন তসমাদ সর্বেষু, অতএব তুমি সব সময় আমাকে স্মরণ করে যুদ্ধ করো, আর আমাতে মন আর বুদ্ধি অর্পণ করে রাখো। তোমার কিছু বুদ্ধি লাগানোর দরকার নেই, তুমি সম্পূর্ণভাবে আমার উপরে আশ্রিত হয়ে তুমি যুদ্ধ করো। যুদ্ধে যদি তুমি জয়লাভ করো, রাজ্য ভোগ করবে এবং পরবর্তীতে স্মরণ করে আমার ধামে আসবে। আর যদি তুমি তখনই মৃত্যুবরণ করো তাহলে তুমি তৎক্ষণাৎ তুমি ভগবত প্রাপ্তি হবে। তারপরে 8 নম্বরে বললেন, অভ্যাস যোগ যুক্তে না চেতসা না অন্নগামিনা পরমম পুরুষং দিব্যম ইয়াতি পার্থ অনুচিন্তায়াম। বললেন, অভ্যাস যোগে যুক্ত হয়ে আমরা যেটা করছি, আমরা অভ্যাসই করছি। আমরা প্রতিদিন ভগবানের নাম জপ করি, ভগবদ গীতা শ্রবণ করি, পঠন করি, কীর্তন করি, এগুলো অভ্যাসই ভক্তির একটি অঙ্গ। তো তাই বলছেন, অভ্যাস যোগে যুক্ত হয়ে একাগ্র চিত্র, একটি অগ্রে মানে ভগবানের দিকে, না অন্য গামী না, আর কোনো কিছুর দিকে না চিন্তা করে একাত্ম চিত্রে যখন ভগবান চিন্তা করেন তখন কি হয়, তিনি অবশ্যই ভগবানকে প্রাপ্ত হবেন। তো ভগবানকে পাওয়ার হাজারো রাস্তা বলে দিয়েছেন। তারপরে ভগবান কি বললেন, বললেন, অনন্য চেতা সততম যো মাম সরতি নিত্যশা তস্যাহং সুলভঃ পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। ভগবান বললেন যে যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করে, হুম, ভগবানকেই নিরন্তর স্মরণ করে, সে আমি মানে ভগবান সেই নিত্যযুক্ত ভক্তর কাছে সুলভ হয়। সুলভ মানে হচ্ছে যেটি সহজে পাওয়া যায়। তাহলে ভগবানকে সহজে পেতে গেলে কি বলছে ভগবান, একাগ্র চিত্তে কেবল ভগবানেরই নিরন্তর স্মরণ করতে হবে, তাহলে কিন্তু ভগবানকে অতি সুলভে পাওয়া যাবে। তো ভগবানকে কি কি রূপে ভগবানের সেবা করা যেতে পারে, 5টি রূপে ভগবানের সেবা করা যেতে পারে। এক হচ্ছে শান্ত। শান্ত মানে হচ্ছে ইনডাইরেক্টলি ভগবানের নাম করছি, ঠিক আছে, খুব বেশি বাড়িতে আমার ভগবান আছে, ভগবানের পুজো অর্চনা করি, আহ মানে এটা একটা অংশ আর কি আমার জীবনের, এতদূর পর্যন্তই। এটি হলো শান্ত রস। তারপরে হচ্ছে সাক্ষ্যরস। সাক্ষ্যরসে এই দাস্য, তারপরে আমি ভগবানের দাস, সবকিছু ভগবানের, আমি তোমার সেবায় আমি নিযুক্ত হয়ে আছি, আমার আর কিছু নেই, তুমি সবকিছু ভগবান, এই বলে ভগবানের কাছে সম্পূর্ণরূপে সমর্পিত হয়ে ভগবানের দাসের মতো যারা সেবা করে সেটাকে হচ্ছে দাস্যরস। তার ঊর্ধ্বে কি আছে, সাক্ষ্যরস, ভগবানকে সখা মানা, ভগবানকে বন্ধু মেনে ভগবানকে বন্ধু ভেবে ভগবানের সেবা করা হচ্ছে সাক্ষ্যরস। তারপরে ভগবানকে সন্তান ভেবে ভগবানকে সন্তানের মতো স্নেহ যত্ন করে বাচ্চা ছেলের মতো তাকে লালন পালন করা, সেটা হচ্ছে বাৎসল্য রস। আর সর্বশেষ হচ্ছে, সেটা হচ্ছে মাধুর্য রস। সেটা হচ্ছে ভগবানকে প্রেমিক প্রেমিকার মতো আহ, একজন আর একজনকে সম্বোধন করা বা ভগবানকে সেইভাবে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করা বা সেই রকম আসক্তি রাখা, সেটি হচ্ছে মাধুর্য রস। আর মাধুর্য রসটা হচ্ছে ভক্তি থেকে আসে। আর বাকি সবগুলোই ভক্তিরই অংশ, কিন্তু বিভিন্ন স্তরের। তো আমাদের জানতে হবে যে আমরা যদি ভাবি সর্বোচ্চ মাধুর্য রসে যাব, তার আগে আমাদের ভগবানের
প্রিয় হওয়ার জন্য আমাদের বাকি স্তরগুলো পার হয়ে আসতে হবে। এমন না যে ভগবান তুমি আমার প্রেমিক, তোমার আমি প্রেমিকা, এই বলে আমি রাধা বলে ভগবানের সামনে এগুলো হবে। এগুলোকে বলা হবে যে মানে অতিরিক্ত কিছু করা। যে যে ভাবটা অন্তর থেকে আসতে হবে ভাব, মানে এইটার জন্য আবার 9টা স্তর আছে। 9টা স্তর কি কি আমাদের, যে ভক্তির 9টি স্তর কি কি আছে? প্রথম স্তর হচ্ছে শ্রদ্ধা। প্রথমে হচ্ছে ভগবানের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা মানে বিশ্বাস। তারপর থাকবে কি? শ্রদ্ধার পরে ভজন ক্রিয়া, মানে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য বিভিন্ন কার্যকলাপ আমরা যেমন করছি এখন, এটা ভজন ক্রিয়া। তারপরে শ্রদ্ধা, তারপর শ্রদ্ধা, তারপরে হচ্ছে সাধু সঙ্গ। শ্রদ্ধা থাকলেই আপনার যখন মনের মধ্যে ভগবানের প্রতি বিশ্বাস থাকবে, তখনই কারুর থেকে জানার চেষ্টা করবেন। আর কার থেকে জানার চেষ্টা করবেন? যারা সাধারণত ভগবানের নাম চর্চা, পূজা অর্চনা করে তারা। তো এটাকে বলে সাধু সঙ্গ। এবার সাধু সঙ্গ থেকে যে জ্ঞান অর্জন হবে, সেখান থেকে আমাদেরকে ভজন ক্রিয়ার দিকে আমরা চালিত হব। তাহলে কি হলো? প্রথমে হলো শ্রদ্ধা, তারপরে হলো সাধু সঙ্গ, তারপরে হলো ভজন ক্রিয়া, তারপরে হলো রুচি। তারপরে ভগবানের পরে রুচি হবে, মানে ভগবানের প্রতি রুচি বাড়বে। তারপরে হবে আসক্তি, ভগবানের প্রতি আসক্তি হবে। তাহলে কি কি হলো আমাদের? প্রথমে হলো শ্রদ্ধা, তারপরে হলো সাধুসঙ্গ, তারপরে হলো ভজনক্রিয়া, তারপরে হলো রুচি, তারপরে হলো আসক্তি, তারপরে হবে ভাব, ভাব, তারপরে হবে প্রেম। দুটো কিছু মিস করলাম, এর মধ্যে কিছু রয়ে গেল। আরো স্তর রয়ে গেছে। আমি প্রেম, প্রেম একদম অন্তিমে। আর তার আগে আছে ভাব, আসক্তি, রুচি, অনর্থ নিবৃত্তি বলে একটা কথা আছে। হ্যাঁ, অনর্থ নিবৃত্তি মানে যে জিনিসটার প্রতি অনর্থ, মানে যে জিনিসটার কোনো অর্থ নেই, ভ্যালু নেই, সেই জিনিস থেকে মুক্তি। তাহলে কি হলো আমাদের? প্রথমে হলো আটটা আটটা স্তর। প্রথমে হলো আমাদের শ্রদ্ধা, তারপরে হলো সাধু সঙ্গ, তারপরে হলো ভজন ক্রিয়া, তারপরে হলো রুচি, আসক্তি, আহ প্রথমে হলো শ্রদ্ধা, তারপরে হলো সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, তারপরে হচ্ছে অনর্থ নিবৃত্তি, তারপরে হচ্ছে রুচি, তারপরে হচ্ছে আসক্তি, তারপরে হচ্ছে ভাব এবং প্রেম। এই হচ্ছে অঙ্গগুলি যে আমাদের ভক্তি স্তরের। তো প্রথম থেকেই যদি ভাবি যে আমার ভগবানের প্রতি প্রেম হয়ে গেছে, খুব মুশকিল। তার আগে আমাদেরকে ওই বিশ্বাস দিয়ে যেতে হবে, শ্রদ্ধা দিয়ে যেতে হবে, সাধুসঙ্গ করতে হবে, ভজন ক্রিয়া করতে হবে, অনর্থ নিবৃত্তি হবে, তারপরে রুচি, তারপরে আসক্তি, ভাব, তারপরে প্রেম। আর প্রেম হচ্ছে একদম সর্বোচ্চ স্তরের। সেটা এই সাধারণ মানুষের দ্বারা হয় না, চৈতন্য মহাপ্রভু বা রাধা রানী স্তরের প্রেম। ঠিক আছে? তো এই স্তরগুলো মনে রাখবেন। তারপরে আমরা চলে যাচ্ছি 15 নম্বর শ্লোকে। কি বললেন ভগবান? 15 নম্বর শ্লোকে ভগবান বললেন, মাম উপেত্তু, মাম উপেত্তু মানে আমাকে পেয়ে গেলে, পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম। এই পৃথিবীর নাম হচ্ছে দুঃখের আলয়, দুঃখের স্থান, এবং অশাশ্বতম মানে এটা স্থায়ী নয়। তাহলে বলছে, ভগবান বলছে, আমাকে যদি কেউ পেয়ে যায়, তাহলে এই দুঃখালয়ম অশাশ্বতমে পুনর্জন্ম হয় না। না আপনুবন্তি মহাত্মান পরম স্বয়ং সিদ্ধিম পরনাম গতা। তো ভগবান কি বললেন? যারা যারা আমাকে পেয়ে গেছে তাদের আর পুনর্জন্ম হয় না। তারা কি করে? সেই সমস্ত মহাত্মাগণ, মহান আত্মাগণ, মহাত্মা বলে, স্বয়ং সিদ্ধি সিদ্ধি লাভ করে তারা পরম গতি লাভ করে। তো তার মানে ভগবানকে যারা পেয়ে গেছে তাদের আর পুনর্জন্ম হয় না, কারণ তারা সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন। তারপরে ভগবান বলছেন, আরেকটি বলছে, অনেকটা আগেরটার মতোই। কি বলছেন 16 নম্বরে? আব্রহ্ম ভুবন লোকা পুনরবর্তিন অর্জুন মাম উপেত্তু তু কৌন্তেয় পুনর্জন্ম না বিদ্যতে। ভগবান বললেন যে ব্রহ্মলোক থেকে ভুবন, ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত যতগুলি লোক আছে, প্রত্যেকটি গ্রহে, লোক মানে হচ্ছে গ্রহ,
প্রত্যেকটি গ্রহে কি হয়, পুনর্জন্মের ব্যবস্থা আছে। মানে যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু হবে, আর যার মৃত্যু হয়েছে তার পুনরায় জন্ম হবে। তাই বলছে যে এই ব্রহ্মলোক পর্যন্ত, মানে ব্রহ্মারও জন্ম মৃত্যু হয়। তো সেজন্য যত উচ্চ লোক আছে, স্বর্গলোক বলুন, পিতৃলোক বলুন, ব্রহ্মলোক বলুন, ইন্দ্রলোক বলুন, যত লোক আছে সব লোকে জন্ম মৃত্যু চক্র চলবে। তাই ভগবান কি বললেন, যে যে কিন্তু যে আমাকে পেয়ে গেছে, মানে ভগবানকে যে পেয়ে গেছে, তার কিন্তু আর পুনর্জন্ম হবে না। তার মানে ভগবানকে পেতে গিয়ে, চেষ্টা করতে গিয়ে কেউ যদি ফেল হয়ে যায়, তাহলে সে উচ্চ লোক পায়। সে পিতৃলোক বলুন, স্বর্গলোক বলুন, ইন্দ্রলোক বলুন, ব্রহ্মলোক বলুন, এই সমস্ত লোকগুলো পাবে। সেখানে সুখ ভোগ করবে, ভোগ করে আবার পুনরায় ধরাধামে আসবে, এখানে কর্ম করবে, ভক্তি করবে, করে এইবার যদি সম্পূর্ণরূপে ভক্তি যোগ যদি সম্পন্ন হয়, তবেই সে ভগবান ধামে যাবে, না হলে আবার পুনরায় সে আবার ভোগ করতে যাবে। তো এই চক্র চলতেই থাকে। তাই বলছে পুনরাবর্তিন অর্জুন, পুনরাবর্তিন অর্জুন। বলছে আব্রহ্ম ভুবনাল লোকা পুনরাবর্তিন অর্জুন, মাম উপেক্ষিতু কন্তেয় পুনর্জন্ম না বিদ্যতে। কিন্তু যদি আমাকে পেয়ে যায় কেউ, তাহলে তারা পুনর্জন্ম হয় না। তারপরে ভগবান কি বললেন, বললেন সহস্র যুগ পর্যন্ত অহম সদা ব্রাহ্মণবিদ, সহস্র যুগ পর্যন্ত অহশ্চত ব্রহ্মণবিদু, রাত্রিম রাত্রিম যুগ সহস্রতাম তে অহোরাত্র বিদো জনা। ভগবান করলেন মানুষের, মানুষের সহস্র যুগ। সহস্র যুগ মানে কালকে আমরা ক্যালকুলেট করে কি বললাম, 4,32,00,000 বৎসর হচ্ছে ব্রহ্মার। 4,32,00,000 হচ্ছে ব্রহ্মার একদিনের সমান, মানে 432 কোটি। 4,32,00,000 বছর হচ্ছে ব্রহ্মার একদিনের সমান, ততখানি হচ্ছে ব্রহ্মার এক রাত্রির। তাহলে ব্রহ্মা যদি 100 বছর বাঁচে, তাহলে তার আয়ু কত হবে? তার আয়ু হবে 3,11,00,000, 3,11,00,000 কোটি বৎসর ব্রহ্মার আয়ু। 3,11,00,000 কোটি বৎসর ব্রহ্মার আয়ু, তার মানে অনেক কত 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 আয়ু। এবার ব্রহ্মার একদিনে ভগবান পৃথিবীতে একবার করে আসেন। তারপরেই এবার 18 নম্বর শ্লোকে আমরা কি পড়বো? 18 নম্বর শ্লোকে পড়বো অব্যক্তদৎ ব্যক্তয় সর্বাহ প্রভাবন্ত আরাহ গামে রাত্তগ্রামে পলায়ন্তি তত্তৈবা তত্রৈ বাব্যক্ত সঙ্গকে। এখানে আমরা যেটা পাঠ করছি, আমরা কিন্তু সাত 8টি প্রশ্নের মধ্যে শেষের প্রশ্নটি নিয়ে আমরা কিন্তু ওই তখন থেকে চলছি, 5 নম্বর থেকে শুরু করেছি। এখনো কিন্তু আমাদের সেই চলছে, যে মৃত্যুর সময় কিভাবে স্মরণ করলে ভগবানকে স্মরণ করবে। তাই এখানে বলছে, এখানে আমরা সেই জিনিসটার মধ্যে ঢুকবো, যে ব্রহ্মলোকে, ব্রহ্মলোকে ব্রহ্মার বলে দিলেন ব্রহ্মারও মৃত্যু হয়, আর ব্রহ্মা পর্যন্ত যারা যারা আছে তাদেরকে পুনরায় আবর্তিত হতে হবে। এই শ্লোকে কি বললেন, বললেন ব্রহ্মার দিনের সমাগহে, বা ব্রহ্মার দিনের সমাগহে, যখন ব্রহ্মার দিন হয়, সমস্ত জীবগুলি আবার জেগে ওঠে, মানে তখন থেকে আবার জগৎ চালু হয়, চলতে শুরু করে। আর কতদিন পর্যন্ত চলে জগৎ? 432 কোটি বৎসর পর্যন্ত চলতে থাকে, সহস্র যুগ পর্যন্ত চলতে থাকে। তারপরে যখন সহস্র যুগ শেষ হয়ে যায়, ব্রহ্মার যখন সন্ধ্যাবেলা হয়ে যায়, তখন মহাপ্রলয় হয়, হয়ে সবকিছু ধ্বংস হয়ে যায়। গিয়ে আবার 432 কোটি বৎসর ব্রহ্মার রাত্রির সময় আবার সবকিছু বন্ধ থাকে। আবার যখন সকাল হয়, মানে যে ব্রহ্মার সকাল হলো, তখন আবার ধীরে 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 432 কোটি বৎসর আবার এই সমস্ত জগৎ সংসার জীবন্ত থাকে। তার মানে 432 কোটি বৎসর, মানে ব্রহ্মার যখন দিন হয় জগৎ সংখ্যা জ্যান্ত থাকে, আর ব্রহ্মার যখন রাত্রি হয় তখন জগৎ সংসার সব সুপ্ত অবস্থায় বন্ধ হয়ে পড়ে থাকে। ঠিক আছে। তারপরে এবার বলছে, এইবার কি বলছে, ভূত গ্রাম স এবায়ং ভূত্তা ভূত্তা প্রলয়িতে রাত্রাগমে গমে হ বশঃ পার্থ প্রভ
দত্তহারাগামে, বললে হে পার্থ, সেই জীবসমূহ পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে ব্রহ্মার রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয়, পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকে প্রকাশিত হয়। তার মানে এটা বুঝতে হবে যে আমাদের, যে মনে করুন কোনো অফিস, অফিস আছে তো, যে আমরা সারাদিনে যখন কাজ করি, অফিসে ঢুকছে বেরোচ্ছে লোক, সব কিছু কাজ করছে, সন্ধেবেলায় অফিস বন্ধ হয়ে গেল, আর কেউ সন্ধেবেলায় কেউ যাবে না, তারপরের দিন সকালে যখন 9টায় আবার অফিস খুলবে বা 10টায় খুলবে, তারপরে লোকের চলাচল শুনতে শুরু করবে। তো তেমনই আমাদের এই পৃথিবী, পৃথিবী বা যত এই ব্রহ্মাণ্ড, যখন ব্রহ্মার একদিনের দিন শেষ হয়, তখন কি হয়, সমস্ত জগৎ সংসার শূন্য, মানে প্রলয় হয়ে ধ্বংস হয়ে শেষ হয়ে গেল। তারপরে আবার কি হবে, প্রলয়ান্তে আবার ধীরে ধীরে যখন সকাল হবে, তখন আবার ধীরে ধীরে পুনরায় সৃষ্ট হবে। তাই বলছে হে পার্থ, সেই জীবসমূহ, এবার মনে করেন 432 কোটি বছর কি মানুষটা, একটা মানুষ বেঁচে থাকবে না, ব্রহ্মার একটা দিন, কিন্তু এই মানুষ বারবার জন্মগ্রহণ করতে করতে 4টে যুগ হবে, 4টে যুগ আবার আসবে, এরকম ভাবে হাজার বার 4টে যুগ যখন শেষ হবে, তখন আবার ব্রহ্মার সন্ধেবেলা হবে। তার মানে 1004টে যুগের সময় আবার রাত্রি, রাত্রি যখন থাকবে অতদিন পর্যন্ত পৃথিবীতে আর কোনো লোকজন কোনো কিছু থাকবে না, সব সুপ্ত অবস্থায় থাকবে। আর এটা বারবার বারবার চলতে থাকবে, কতবার, ব্রহ্মা 365 দিন ইন্টু 100, 100 বৎসর আর 365 দিন। তো এই রকম ঘটনা ঘটতে থাকবে, তারপরে ব্রহ্মা চেঞ্জ হবে। তার মানে আপনি ভাবুন কত দীর্ঘ সময়ের কার্যকলাপ। তাই কি বলছে, যে সমস্ত জীবসমূহ পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে, তারা ব্রহ্মার রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয়, লয় প্রাপ্ত মানে ধ্বংস হয়ে যায়, পুনরায় দিনের আগমনে যখন আবার ব্রহ্মার দিন হয়, তখন থেকে আপনা থেকে আবার প্রকাশিত হয়। কারা, মানে আবার যখন ব্রহ্মার দিন শুরু হলো, তখন আবার গাছপালা হতে 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 মানুষ তৈরি হবে, মানুষ হতে হতে উন্নত হবে, সত্যযুগ চলবে, তারপরে ত্রেতা হবে, দাপর হবে, কলি হবে, আবার এই 4 যুগের মধ্যে আবার সত্য যুগ আসবে, আবার দাপর ত্রেতা, সত্য দাপর, সত্য ত্রেতা দাপর কলি, এইভাবে চলতে চলতে হাজার বার যখন এরকম হয়ে যাবে, তখন ব্রহ্মার সন্ধ্যেবেলা হবে। তো এইভাবে আমাদের যুগের উম, পরিবর্তন চলতে থাকবে। তারপরে এবার ভগবান বলছে, তারপরে এইবার যুগের যেটা পরিবর্তনটা হয় সে বলছেন, পর তস্মাত্তু ভাব অন্য, পর তস্মাত্তু ভাব অন্য, অব্যক্ত অব্যক্ত সনাতনা, সনাতনা, যাসা সর্বেষু ভূতেষু নাশ, নাশতোষু না বিনশ্যতি। কি বলল, কিন্তু আর একটি অব্যক্ত প্রকৃতি রয়েছে, যা নিত্য, ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত, সমস্ত ভূত বিনষ্ট হলেও তা হয় না। কার সম্বন্ধে বললো অব্যক্ত প্রকৃতিটি, সেটি বলছে আত্মা সম্বন্ধে। কি বলল, কিন্তু আর একটি অব্যক্ত প্রকৃতি, মানে আমাদের এতক্ষণ যেটা ধ্বংস হলো, জগৎ সংসার ধ্বংস হলো, তাহলে আত্মাগুলো কোথায় গেল, আত্মাগুলো সব সুপ্ত অবস্থায় থাকলো, সব সুপ্ত অবস্থায়। যেমন ওই চানা বাজার থেকে কিনে এনে জারের মধ্যে রেখে দিলেন, চানাতে প্রাণ আছে না নেই, আছে, কিন্তু সুস্থ অবস্থায়। ওকে আবার যখন জলে ঢালবেন তখন ফুলবে, চারা গাছ হবে। তেমনি আমাদের আত্মাগুলো সব সুপ্ত অবস্থায় চলে যায়, কখন, যখন ব্রহ্মার রাত্রি হয়। আবার যখন ব্রহ্মার দিন হবে, যে আত্মার যেমন সুযোগ এসছে সেই আত্মা অনুযায়ী আবার ধীরে ধীরে প্রকাশিত হবে, বিভিন্ন গাছপালা মানুষ অমুক তমক হতে হতে, পরিবর্তন হতে হতে এই জন্ম মৃত্যুর চক্র চলতে থাকবে। কতদিন চলবে, ব্রহ্মার সন্ধেবেলা পর্যন্ত। ব্রহ্মার সন্ধেবেলা পর্যন্ত হতে কতক্ষণ সময় লাগে, 432, 4,32,00,000 বৎসর। ঠিক আছে, অতদিন পর্যন্ত এই ঘটনা চলতে থাকবে, কিন্তু তারপরে আবার 4,32,00,000 আবার ব্রহ্মার রাত্রি হয়ে থাকবে। তো তাই বলছে, কিন্তু আর একটি অব্যক্ত প্রকৃতি, অব্যক্ত প্রকৃতি ভগবানের, ব্যক্ত আর অব্যক্ত, খর আর অক্ষর, যেমন বলেছিলাম ব্যক্ত আর অব্যক্ত। ব্যক্ত হচ্ছে জড় প্রকৃতিকে বলছে, আর অব্যক্ত হচ্ছে আত্মাকে বলছে, ঠিক। তারপরে এবার বলছে কি, অব্যক্ত অব্যক্ত অক্ষর ইতি উক্ত তম আহু পরমাম গতিম, ইয়াম প্রাপ্ত না নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। এবার ভগবান কি বলছে, ভগবানের ধাম সম্বন্ধে বলছে, বলছে ওই অব্যক্তকে বলা হয় অক্ষর।
মানে যেটা ব্যক্ত করা হয়নি সেটা হচ্ছে অক্ষর। অক্ষর মানে হচ্ছে যার ক্ষয় নেই, সেই সমস্ত জীবেরা পরম গতি, সেটি জীবের পরম গতি। মানে আমাদের যখন আমরা অক্ষর অবস্থা প্রাপ্ত করব, কখন অক্ষর অবস্থা প্রাপ্ত করব? যখন আমাদের আত্মা সম্পূর্ণরূপে শুদ্ধিকরণ হবে, আত্মার উপরে কোনো ধরনের ইচ্ছা বা কোনো কামনা বাসনার যখনই আস্তরণ থাকবে, তাকে বারবার জন্মগ্রহণে বাধ্য করবে। কিন্তু আত্মা যখন সেই সমস্ত আস্তরণ থেকে মুক্ত হয়ে যাবে, তখন তাকে বলা হবে শুদ্ধ অবস্থা। তাই বলছে সেই সমস্ত জীবেরা পরম গতি পাবে কখন? যখন আত্মা সম্পূর্ণরূপে শুদ্ধ হয়ে যাবে। আর তারপরে সে কোথায় যাবে? সে ভগবানের ধামে গেলে, ভগবানের জগতে গেলে, ধামে গেলে সেখান থেকে আর এই আমাদের এই জড়া ধামে, জড় জগতে ফিরে আসতে হয় না। তাই বলছেন সেই অব্যক্তকে বলা হয় অক্ষর, সেটি জীবের পরম গতি। যখন কেউ সেখানে যায়, সেখানে তাকে আর এই জগতে ফিরে আসতে হয় না। তো বলেছে ব্রহ্মসংহিতায় ভগবান শ্রীকৃষ্ণের পরম ধামকে চিন্তামণি ধাম বলে বর্ণনা করা হয়েছে, যে ধামে সমস্ত বাসনা পূর্ণ হয়। গোলক বৃন্দাবন নামক শ্রী গোলক বৃন্দাবন ভগবান শ্রীকৃষ্ণের পরম ধাম চিন্তামণি দিয়ে তৈরি প্রাসাদে পরিপূর্ণ। সেখানকার গাছগুলি কল্পতরু, ইচ্ছা মাত্র আকাঙ্ক্ষিত খাদ্য দ্রব্য দান করে। সেখানকার গাভীগুলি সুরভি, যারা অপর্যাপ্ত পরিমাণে দুগ্ধ দান করে। এই নিত্য ধামে শত শত লক্ষ্মী নিরন্তর অনাদির আদিপুরুষ সর্বকারণের কারণ গোবিন্দ সেবা করছে। আর ভগবান নিরন্তর তার বেণু বাদন করে বেণু কন্তন্তম, তার তার দিব্য শ্রী বিগ্রহ ত্রিভুবনকে আকৃষ্ট করছে। তার নয়নদয় কমল দলের মতো, মানে চোখগুলো পদ্মের পাপড়ির মতো, এবং শ্রীবিগ্রহের বর্ণ মেঘের মতো, ঘন মেঘের মতো, তাই ভগবানের নাম ঘনশ্যাম। তিনি এতই আকর্ষণীয় যে তার অপূর্ব রূপ কোটি কোটি কন্দর্পকেও পরাভূত করে। কন্দর্প মানে হচ্ছে কামদেবতা, কেউ পরাভূত করে। তার পরনে পীত বসন, গলদেহে বনমালা, কেশধামে শিখি পুচ্ছ, মানে ওই ময়ূরপুচ্ছ। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণের চিন্ময় জগৎকে সর্বোচ্চ লোক এবং তার স্বীয় ধাম গোলক বৃন্দাবন সম্বন্ধে অল্প মাত্র আভাস দেওয়া হয়েছে। মানে ভগবদ গীতাতে ভগবানের ধাম সম্বন্ধে বিশেষ উল্লেখ করা হয়নি। ঠিক আছে, তারপরে শ্লোকটি পড়ছি। পুরুষঃ সপর পার্থ ভক্ত লব্ধস্ত অনন্যয়া যশান্ত স্থানি ভূতানি येन সর্বমিদম ততম। কি বললো? হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায়। এখানে একটি কথা খুব গুরুত্বপূর্ণ আছে, যে সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে কি কিভাবে লাভ করা যায়? অনন্য ভক্তির মাধ্যমেই, মাধ্যমে না, মাধ্যমেই লাভ করা যায়। মানে ভগবানকে লাভ করতে গেলে একটাই রাস্তা, সেটা হচ্ছে কি? অনন্য ভক্তি। তাই বলছে অনন্য কথার অর্থকে না অন্য, আর কোনো কারোর প্রতি আকর্ষণ না রেখে যখন সম্পূর্ণরূপে কেউ ভগবানের ভক্তিতে লীন হবে, তখনই কিন্তু ভগবানকে পাওয়ার জন্য, তার জন্য রাস্তা খুলতে পারে। আর কি বলছে? সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায়। তিনি যদিও তার নিত্যধামে বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সবকিছুর মধ্যে অবস্থিত। ভগবান কি বলেছে? যে ভগবান কিন্তু সবকিছুর মধ্যে সবসময়তেই উপস্থিত। কিভাবে? আমাদের ভিতরে পরমাত্মা রূপে, সেটা ক্ষীরোদক্ষায় বিষ্ণু রূপে প্রত্যেকটি জীবের অন্তরে এবং পরমাণু অনুপরমাণুর মধ্যেও ভগবান বিস্তারিত রয়েছে। তো সেইভাবে ভগবান নিজে কোথায় আছে? নিজে আছে গোলকে, কিন্তু ভগবান প্রত্যেকটা জীবের হৃদয়েও ক্ষুদ্রাতি রূপে তিনি রয়েছেন। সেটি হচ্ছে ভগবানের কি রূপ? সেটি হচ্ছে পরমাত্মা রূপে বা ক্ষীর দক্ষায়ী বিষ্ণু রূপে। ঠিক আছে, তারপরে এইবার এতদূর পর্যন্ত ভগবানের ধাম সম্বন্ধে, ভগবানের সম্বন্ধে একটু স্তুতি করা হলো। এবার বলছে মৃত্যুর সময় কখন কারা মৃত্যুবরণ করলে তাদের কি গতি হয়। দুটো শ্লোক পড়ে নেব। যে মানুষ কখন মারা গেলে স্বর্গে যায়, মর্তে যায় বা মুক্ত হয়, সে সম্বন্ধেও বলা হয়েছে।
তবে মানুষ নয়, যোগীদের কথা বলছে, মানুষের কথা বলছে না। সাধারণ মানুষ যারা ভগবানের যোগে যুক্ত নয় তাদের কথা নয়। সাধারণ মানুষ তাদের যেমন কর্মফল অনুসারে হবে, কিন্তু যোগীরা যদি কোন কোন সময়ে প্রাণ ত্যাগ করলে কোথায় যাবে সেটা বলছে। এবার বলছে 23 নম্বরে, ইয়ত্র কালে যত্র কালে তু অনাবৃতম অনাবৃতম চ এব চ যোগিনঃ প্রয়াতা ইয়ান্তি তং কালম বক্ষ্যামি ভারতর্ষভা। কি বলেন? যত্র কালে তু অনাবৃতম, অনাবৃতম মানে চলে যাওয়া, যত্র কালে মানে যে সময়ে কিন্তু চলে যাবেন। আবৃত্তম, আবৃত্তম চৈব, চৈব এ চ চ চৈব কথার অর্থ হচ্ছে চ এব, চৈব যোগিনঃ মানে সে বিভিন্ন পক্ষে যোগীর, প্রয়াতা ইয়ান্তি ত কালং মানে যে সময় মৃত্যুবরণ করলো, বক্ষ্যামি ভারতস্য তার মানে যোগী যখন মৃত্যুবরণ করে কোন সময়ে, তার জন্য কখন কি হয় সেটা সম্বন্ধে এবার তোমাকে আমি বলবো। তাই ভগবান বলছেন, হে ভারতশ্রেষ্ঠ, যে কালে যে সময়ে মৃত্যু হলে যোগীরা এই জগতে প্রত্যাবর্তন করেন বা করেন না, সেই কালের কথা আমি তোমাকে বলবো। ভগবান কি বললো? এইবার তোমাকে এমন কিছু কথা বলবো যে সময়ে যোগীরা, কোন সময়ে মৃত্যুবরণ করলে যোগীরা ফেরত আসে, আর কোন সময় মৃত্যুবরণ করলে আর ফেরত আসে না বা পরম গতি পায়, সেই কথাটি আমি তোমাকে বলবো। হুম। এবার ভগবান বলছেন যে অগ্নি, অগ্নি জ্যোতির অহ শুক্ল ষণ্মাসা উত্তরায়ণম, উত্তরায়ণম তত প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদো জনা। কি বললেন? ব্রহ্মবিদ, ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি জ্যোতি শুভদিন শুক্লপক্ষে বা 6 মাস উত্তরায়ণকালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ করে। কোন সময়? ব্রহ্মবিদ মানে ব্রহ্ম সম্বন্ধে যারা জানে সেই সব ব্যক্তি, সাধারণ ব্যক্তির কথা বলছে না, যারা যোগী তাদের কথা বলছে। অগ্নিজ্যোতি শুভ দিন শুক্লপক্ষ বা 6 মাস উত্তরায়ণকালে, তার মানে শুক্লপক্ষে দেহত্যাগ করলে বা উত্তরায়ণকালে, উত্তরায়ণ মানে যখন সূর্য উত্তর দিকে যায়, আর একটা হচ্ছে দক্ষিণায়ন মানে দক্ষিণ দিকে আসতে থাকে সূর্য। তো এই এই উত্তরায়ণ 6 মাস উত্তরায়ণকালে দেহ ত্যাগ করলে ব্রহ্ম লাভ করেন। এটার একটু পড়ে নিয়ে, অগ্নি জ্যোতি দিন পক্ষ ইয়াদি উল্লেখ জানা থাকে যে, যেসব কিছুর বিশেষ অধিষ্ঠাতা দেবতা আছেন যারা আত্মার গতিপথ নিয়ন্ত্রণ করেন, মৃত্যুর সময় যিনি জীবাত্মাকে নবজীবনের পথে এগিয়ে নিয়ে যান, দৈবক্রমে অথবা সাধনার প্রভাবে এই শ্লোকে বর্ণিত হয়েছে। বর্ণিত সময়ে দেহত্যাগ করলে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হওয়া যায়। উত্তম যোগী তার ইচ্ছা অনুসারে কোনো বিশেষ স্থানে বিশেষ সময়ে দেহত্যাগ করতে পারেন। অন্য মানুষেও সেই রকম নিয়ন্ত্রণের সামর্থ্য নেই। কি বললো? যোগীরা পারে, কিন্তু সাধারণ ব্যক্তিরা শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ উত্তরায়ণ দক্ষিণায়নে সাধারণ ব্যক্তিদের যেমন ওদের কর্মফল তেমন ভোগ করতে হবে। কিন্তু যোগীদের জন্য কি বলেছে? যোগীদের জন্য যদি এই ব্রহ্ম মুহূর্তে মানে ওই সময়ে যদি তারা প্রাণ ত্যাগ করে, তাহলে তাদেরকে, তারা ব্রহ্ম জ্যোতিতে অধিষ্ঠিত হয় বা ব্রহ্মলোকে প্রাপ্ত হয়। দৈবক্রমে শুভ মুহূর্তে যদি কারো দেহত্যাগ হয়, তবে সে জন্ম মৃত্যুর চক্রে পুনরাগমন করবে না, নতুবা তার এই জড় জগতে ফিরে আসার সম্ভাবনা, যথেষ্ট সম্ভাবনা থাকে। পুনরাগমন করবে না বা নতুবা তার এই জড়জগতে ফিরে আসার যথেষ্ট সম্ভাবনা থাকে না। তবে কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্ত দৈবক্রমে বা স্বেচ্ছায় শুভ অশুভ যে সময়ই দেহত্যাগ করুন না কেন, তার কখনো পুনরাগমনের আশঙ্কা থাকে না। মানে এই পুনরাগমন মানে পুনরায় পৃথিবীতে ফিরে আসার যে ভয়, যে আমরা মৃত্যুর পরে পুনরায় আমরা পৃথিবীতে ফিরে আসব, তার ভয় কাদের থাকে না? যারা ভগবান ভক্তিতে যারা তৎপর, যারা মগ্ন, আর তাদের যদি সেই শুভক্ষণে যদি মৃত্যু হয়, দৈবাক্রমে বা ইচ্ছায়, মানে ভগবানের দ্বারা স্থিত সময়ে যদি কারো মৃত্যু হয় বা তার দ্বারা চালিত হয়ে মৃত্যু হয়, বা স্বেচ্ছাতেও যদি কেউ মৃত্যুবরণ করে থাকে কোনো যোগী বা কোনো ভক্ত, তাহলে তাকে কিন্তু আর পুনরায় এই জগতে ফিরে আসতে হয় না। ধূমো রাত্রিস্তথা কৃষ্ণ যস্মান জন্মাসা দক্ষিণায়াম
তত্র চন্দ্রমসাং জ্যোতির্যোগীর প্রাপ্য নিবর্ততে। বলছে ধূমো মানে অন্ধকার বা ওই কুয়াশাযুক্ত ধূমো রাত্রি কৃষ্ণপক্ষ 6 মাস দক্ষিণ কালে দেহত্যাগ করলে যোগী চন্দ্রলোকে গমনপূর্বক সুখভোগ করে। মানে যারা যোগী তারা যদি ব্রহ্মলোকে না যেতে পারে, যদি অন্য সময়টা হয়, কখন? কৃষ্ণপক্ষ, আগে বলেছিলাম শুক্রপক্ষ, আর কি বলেছিলাম? উত্তরায়ণ। এখানে বলছে কৃষ্ণপক্ষ এবং দক্ষিণায়ন কালে যদি দেহত্যাগ করে, অন্ধকারে যদি দেহত্যাগ করে, অন্ধকার সিজন মানে যেটাকে বলছে কৃষ্ণপক্ষ রাত্রি, ধূম রাত্রি কৃষ্ণপক্ষ অথবা 6 মাস দক্ষিণায়ন কালে দেহত্যাগ করলে যোগী চন্দ্রলোকে গমনপূর্বক, চন্দ্রলোকের মতো উচ্চ লোকে যায়, সেখানে গিয়ে তারা কি করে? সুখভোগ করে, আর পুনরায় তাকে মর্ত্যলোকে ফিরে আসতে হয়। মানে তাদেরকে আবার কত বছর বাস করে? 10,000 বছর বছর পর্যন্ত বাস করে সেখানে, তারপরে পরিশেষে পৃথিবীতে ফিরে আসতে হয়। আর 3টে শ্লোক থাকলো, সেটা কালকে আমরা শেষ করবো, হ্যাঁ? আর 3টে শ্লোক থাকলো, 26, 27, 28। তাহলে আজকে এখানে শেষ করি। আর যারা যারা ওই শেষের দিকে একটু আপনাদের মনে হচ্ছে না এটা নতুন কথাগুলো শুনছেন, তো সেই জন্য একটু আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে। কিছু নাই, 2-3 বার শুনবেন, পুনরায় শুনবেন, লেকচার শুনবেন, আবার আমি আপনাদের কালকে রিভিশনের সময় বলবো। আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। আপনারা একটু পঠন করতে পারলে পঠন করুন, তাহলে আপনাদের জ্ঞান আরো পরিষ্কার হবে। আর আপনাদের যে সুবিধার্থে সংস্কৃত ক্লাসের জন্য মনমোহন প্রভু একটি ব্যবস্থা করছেন, তো সেখানে সপ্তাহে একদিন করে সংস্কৃত শ্লোক শিক্ষার একটা আয়োজন চলবে আমাদের। সময়টা হয়তো শনিবারেই আমরা স্থির করার চেষ্টা করছি। প্রভাবত মানে সম্ভবত সন্ধ্যেবেলায় হবে। তো আপনাদের রেসপন্সটা খুব গুরুত্বপূর্ণ। আপনাদের আর প্রত্যেককে কিন্তু এই এই ক্লাসটা ফলো করলে প্রত্যেকে শ্লোক শিখে যাবেন, কোনো রাস্তা নেই, বলতেই পারবেন। শুধু একটু প্রথমে খটোখটো লাগবে। যারা বাংলা পড়তে পারেন, বলতে পারেন, তারা প্রত্যেকে শ্লোক বলতে পারবেন তখন, ঠিক? তো ক্যামেরা যারা অন করতে পারবেন একবার অন করুন, আর যারা পারবেন না তারা তেমনই থাকুন। একটা স্ক্রিনশট নিয়ে নিই। আজকের মতো আমরা প্রোগ্রাম এখানে শেষ করব, হ্যাঁ? তো আপনাদের যদি কারো কিছু বলার থাকে তাহলে, যা বাবা, কি হলো? হ্যাঁ, তো আপনারা যদি কারো কিছু বলার থাকে হ্যান্ড রেজ করে বলতে পারেন। আর আমি একটা হ্যান্ড রেজ দেখছি, মনমোহন প্রভু। আর স্ন্যাপশটটা এখনো হয়নি। সবাই একবার আপনাদের ক্যামেরা যারা যারা পারবেন অন করে নিন, স্ন্যাপশটটা নিয়ে নিন, নিয়ে তারপরে আমরা কথা বলবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আচ্ছা, হয়ে গেছে। এবার এবার আহ আর কি মনমোহন প্রভু আনমিউট করে বলুন, আপনি বলুন, বলুন প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। প্রণাম প্রভু। আচ্ছা, এই শনিবারে যে প্রোগ্রামটা রাখছি কিন্তু রেসপন্স পাচ্ছি না অনেকেরই, মানে সমস্যা বলতে। সমস্যা? তাহলে হ্যাঁ, কিবারে বলছে হবে? উইকলি একদিন, যে আমাদের যে এই যে সকালে যেটা হচ্ছে ভগবত পাঠ, হ্যাঁ, হ্যাঁ। উইকলি উইকলি একদিন বলছে এর মধ্যেই নিতে। উইকলি একদিনের মধ্যে করতে? আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি একটু ভাবনা চিন্তা করি কিভাবে করব। আহ ঠিক আছে, সেটাও ঠিক। আপনাদের উইকলি একদিন কিভাবে করা যায়, ঠিক আছে, সেটা ভাবনা চিন্তা করে তাহলে আমি প্ল্যানিং করব। তো যাদের, আচ্ছা, কার কার কাছে ভগবত গীতা নেই? আপনাদের কার কার কাছে, কার কার কাছে ভগবত গীতা নেই? এই এই ভগবত গীতাটি, আহ এই ভগবত গীতাটি কার কার কাছে নেই? এই ভগবত গীতাটি কার কার কাছে নেই? এই ধরনের ভগবত গীতা আছে? সকলের যথাযথ কাছে আছে? ভগবদ গীতা, এইটাই ফলো প্রভুপাদ। করছি আমরা। এইটাই আমরা ফলো করছি। এইটাই আমরা ফলো করছি। কারো এটা কাছে, কি কার কার কাছে ইস্কনের? নেই? হ্যাঁ, ইসকনের, ইসকনের। যথাযথ ভগবদ, যথাযথ, যথাযথ লেখা যথাযথ লেখা নেই। প্রভুপাদ দ্বারা রচিত। মানে ব্যাখ্যাগুলো আছে সকলে, আপনার কাছে নেই? না, আমার কাছে। স্বপ্না মাতাজির কাছে নেই? আচ্ছা, আর কার কাছে নেই গত- বলুন। হ্যাঁ, গতকাল এই বইটা আমি কিনে এনেছি।
হরি বল, হরি বল। আপনার ঘরে ভগবান চলে এসেছেন স্বয়ং। তাকে আপনি একদম সম্পূর্ণ, মানে এটার মধ্যে আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই, ততখানি সম্মান প্রদান করতে হবে যতখানি আপনি ঘরের বিগ্রহকে করেন, ঠিক আছে? আর স্বপ্না মাতাজি আপনার কাছে নেই? স্বপ্না না, মাতাজির হ্যান্ড আমার রেজ। কাছে ওটা নেই, তাও পেয়ে যাবো আমি, একজন আছে এখানে, আমি বললে পেয়ে যাবো। হ্যাঁ, তো ওটা প্রাপ্ত করুন, গ্রন্থটি প্রাপ্ত করুন। না হলে এই আমরা যেটা আলোচনা করি না, এটা যতক্ষণ না পর্যন্ত আমরা পুনরায় পড়ছি, তখন এটা আবার রিভিশন হবে, আবার হবে, আবার হবে, কিন্তু ততদিনে তো আপনাদেরকে এটা শিখে আবার অন্যজনকে শেখাতে হবে, তাই না? তো আমরা আমরা সেই চেষ্টাতেই আছি। আমরা এখানেই থেমে থাকবো না। আমরা নিজে জ্ঞান অর্জন করব এবং অন্যকেও এই জ্ঞান ট্রান্সফার করতে হবে আমাদেরকে। তো আমাদেরকে সেই লেভেলে পৌঁছতে হবে। সেই জন্য পঠন করতে হবে, সংস্কৃত শিখতে হবে, সংস্কৃত মানে শ্লোক বলা শিখতে হবে, সব সেগুলো সব আমরা আয়োজন করব। দেখি একদিন সপ্তাহের মধ্যে, যেমন মনমোহন প্রভু বললেন, তাহলে তাই করব। সপ্তাহের মধ্যে একদিন আমরা ওই মর্নিং আরতির পরে 40 মিনিটের একটা ক্লাস করিয়ে দেবো, তাও হবে। ঠিক আছে? বা আর একটু লম্বা করে, যদি রবিবার হয় বা কোনো দিন হয়, তাহলে আর একটু লম্বা করে তাহলে আমরা সংস্কৃত ক্লাস শুরু করব। ঠিক আছে, দেখছি আমি ভাবনা এটাই চিন্তা করে। এটাই সুবিধা হয় প্রভু, রবিবারের দিন একটু তাই সময় রবিবার করেই দেখছি, রবি রবিবারের দিন রবি সময়। বাদ দিয়ে করলেই ভালো হয়। না, আমরা ওই সকালে, যেমন এই এই সকালের ক্লাসটা করছি তখনই করে দেবো অ্যাকচুয়ালি, সেই কথা বলছি। আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে আর নতুন সময় আমরা এনগেজ করব না। সকলেরই তো মানে সংসার আছে। তো তাহলে এখানেই শেষ করি। আর কিছু যদি কারো থাকে, অনেকেই পাঠিয়েছেন। রীনা মাতাজি হিন্দিতে পাঠিয়েছেন, কারণ ওনার বাংলা বুঝতে পারেন, বলতে একটু কষ্ট হয়। এই মানে এক্সাক্ট টার্মগুলো খুঁজে পেতে কষ্ট হয়, সেজন্য। তবু আমি শুনেছি, ঠিক আছে, আমাদের ভাষাটা কোনো বড় বড় কথা নয়। কথা হচ্ছে আমরা জ্ঞানটা অর্জন করতে পারছি কিনা, সেটা হচ্ছে আমাদের বেশি গুরুত্বপূর্ণ। তো তাহলে আজকে আর যারা যারা উপস্থিত হচ্ছে না, গ্রুপ লিডারের দায়িত্ব কিন্তু তাদের সঙ্গে কথা বলতে, যে কেন আসছে না, তাদের অসুবিধা কি, এগুলো হচ্ছে গ্রুপ লিডারের কাজ। মনমোহন প্রভু কিন্তু সকলকে জিজ্ঞেস করবে কেন আসছে না। আমি কয়েকজনকে দেখতে পাচ্ছি না আজকে, কিন্তু যারা নিয়মিত আসে, কয়েকজনকে আমি দেখতে পাচ্ছি না এর মধ্যে। জ্ঞানেশ্বর প্রভু কই? জিগ্নেশ্বর জ্ঞানেশ্বর প্রভু আছেন? নেই। শম্পা মাতাজি নেই। প্রাণকৃষ্ণ নেই। এই তিনজনকে তো আমি খুঁজেই পেলাম, যাদেরকে আমি দেখতে পেলাম না। তো ঠিক আছে। তো আপনারা সবাই ভক্তি করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থটি পাওয়ার চেষ্টা করুন, তাড়াতাড়ি আনিয়ে নিন, হ্যাঁ।